আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, টেস্ট পরীক্ষা দরজায় করা নাড়ছে। কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল, কমেন্ট করছিল, ভাই আমাদের সাজেশনগুলো নিয়ে কথা বলেন, যে সাজেশনগুলো আমরা এখন থেকে স্টাডি করতে পারবো, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতে কাজে লাগাতে পারবো। আমার প্রথম কথা, আমি আজকে বাংলা প্রথমের যে সাজেশনটা দিচ্ছি এটা টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষার জন্যই প্রযোজ্য, অর্থাৎ দুইটা পরীক্ষায় ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন তুমি কমন পাবে। আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন ফলো করে যাবে। এর বাইরে আমার মনে হয় যে অতিরিক্ত আর কিছু পড়ার প্রয়োজন আছে, আমরা যেভাবে গাইডলাইন দিই জাস্ট ওইগুলো ফলো করবে। এবং দ্বিতীয় কথা, এই সাজেশনটা পার্সোনালি শুধুমাত্র ঢাকা বোর্ড বা চট্টগ্রাম বোর্ডের জন্য না, এটা অল এডুকেশন বোর্ড, বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই বাংলা প্রথম পত্র সাজেশনটা ফলো করতে পারবে। কারণ কি, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এই সাজেশনটা রেডি করেছি। পার্সোনালি একটা দুইটা বোর্ড না, অল এডুকেশন বোর্ড অ্যানালাইসিস করে সাজেশনগুলো রেডি করেছি। সেক্ষেত্রে সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটা ফলো করতে পারবে। শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আমাদের বাংলা প্রথমে যেমন বর্ণনামূলক প্রশ্ন আসবে, অন্যান্য সাবজেক্টগুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 2026 সালের জন্য নতুন সংযোজন, আমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে সেই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো রেডি করেছি, যাতে তোমাদেরকে আলাদা করে মূল বই অ্যানালাইসিস না করতে হয়। সেইগুলো পিডিএফ আকারে আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিচ্ছি। ওই পিডিএফ গুলো থেকেই তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, ওইগুলো থেকেই সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে, ওই পিডিএফ গুলো থেকেই তুমি ইনশাআল্লাহ বহু নির্বাচনী প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আমরা মূল বই যে অ্যানালাইসিস করেছি ওই জায়গাগুলো থেকে এই 3 কোয়ালিটির প্রশ্ন তোমার কমন থাকবে। সেই সাথে আমাদের লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ এভরিথিং, একটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তার টোটালি আমরা একটা প্যাকেজ আকারে রেডি করে মাত্র 310 টাকায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাংলা প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যার ভিতর আমাদের সৃজনশীল প্রশ্নে কত 50, বর্ণনামূলক 20, বহু নির্বাচনী 30, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং প্রশ্ন থাকবে টোটালি 3 টাইপের। এক হচ্ছে সৃজনশীল প্রশ্ন গদ্যাংশ পদ্যাংশ মিলে, অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের আগের যে সিস্টেমটা ছিল কোশ্চেন প্যাটার্নটা সেরকম কিন্তু 2026 সালে না। 2026 সালে শর্ট সিলেবাস অনুযায়ী টোটালি আলাদা। এবং আরেকটা কথা বলে রাখি, সামনে যেহেতু সময় অল্প, এই অল্প সময়ে মানে আমাদের যতই শর্ট সিলেবাস হোক পুরোটা এখন কমপ্লিট করা সম্ভব না। আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করে আমরা তোমাদের এই শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে দিব, যাতে অল্প সময় তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারো। এখন পাস করার চিন্তা নিয়ে পরীক্ষার হলে যাবো, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কারণ কি, এখন যারা পাস করার প্রিপারেশন নিয়ে যাবে ওরা নির্ঘাত ফেল করবে। তোমাদের আগের ব্যাচের রেজাল্ট দেখো, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। এখন খাতা দেখার সিস্টেমে পরিবর্তন আসছে, শিক্ষকরা নাম্বার দেওয়ার সিস্টেমে পরিবর্তন আসছে, টোটালি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে, যার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল যাচ্ছে। আমরা একটু সিরিয়াস হব যে প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো। এবং এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য বিশেষ করে 26 সালে সব থেকে সহজ, আমরা সেই সহজ উপায়গুলো তোমাদেরকে বলে দিব। শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিবে। আমাদের সৃজনশীলের যে 50 মার্কের অ্যান্সার করতে হবে, সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা জানো? টোটাল 8টা প্রশ্ন আসবে। এক হচ্ছে গদ্যাংশ থেকে, এক হচ্ছে পদ্যাংশ থেকে। এর বাইরে আর সৃজনশীল প্রশ্ন হবে না। গদ্য পদ্য সহপাঠ আছে না, সহপাঠ থেকে হবে না, সহপাঠ থেকে বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে। শর্ট সিলেবাস অনুযায়ী গদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে, পদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে। এখান থেকে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে, এখান থেকে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে। কয়টা হলো? 4টা। আর একটা প্রশ্নের অ্যান্সার তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবে। তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 3টা দিব, পদ্যাংশ থেকে 2টা দিব, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 2টা দেব, পদ্যাংশ থেকে 3টা দিব, কোনো প্রবলেম নেই। অর্থাৎ 3 আর 2 5, এই 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। বাধ্যতামূলক 2টা করে তোমাকে করতেই হবে। এবং আমাদের বর্ণনামূলক যে 20 মার্ক আছে, এই 20 মার্কের অ্যান্সার করতে হবে উপন্যাস থেকে। জাস্ট উপন্যাস, নাটক না, শুধুমাত্র উপন্যাস, শর্ট সিলেবাসের জন্য। উপন্যাস থেকে আমাদের টোটাল 4টা বর্ণনামূলক প্রশ্ন আসবে, তার ভিতর থেকে যে কোনো 2টার অ্যান্সার আমাকে করতে হবে। বর্ণনামূলক প্রশ্নের 2টা পার্ট থাকবে, এক হচ্ছে ক, এক হচ্ছে খ। ক নাম্বারের জন্য তোমার 3 নাম্বার বরাদ্দ এবং খ এর জন্য টোটাল 7 নাম্বার বরাদ্দ। অর্থাৎ সৃজনশীলের সিস্টেমটা একরকম, এই সিস্টেমটা একরকম। সেক্ষেত্রে সিস্টেম যতই আলাদা হোক, কঠিন কিছু না, একবারে ইজি। তুমি চাইলে 1 সপ্তাহের ভিতর বাংলা প্রথম পত্রে একবারে 0 থেকে এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। সেই টোটাল প্রসেসগুলো আমি তোমাদেরকে রেডি করে দিব, তোমাদের কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। গদ্যাংশ থেকে আমাদের যে টোটাল 4টা প্রশ্ন আসবে, এই 4টা প্রশ্ন আমাদের এই 9টা চ্যাপ্টার থেকে আসবে। এখন 9টা চ্যাপ্টারের ভিতর কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলোকে আমাকে আগে সিলেক্ট করতে হবে, পরবর্তীতে ওই চ্যাপ্টারগুলো পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। 2026 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের তালিকায় 1 নম্বরে হচ্ছে প্রত্যুপকার, 3 স্টার দিলাম। আমি এই পাশে দিচ্ছি 3 স্টার।
প্রত্যুপকারটা পড়বে। 2 নম্বরে শুভা, এটাও 3 স্টার পড়বে। 3 নম্বরে বই পড়া, এটাও 3 স্টার পড়বে। আমাটির বেবু, এটাও 3 স্টার, অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে। তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাও 3 স্টার পড়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো। পরবর্তীতে আমাদের আছে যে নিম গাছ, এটা 2 স্টার হবে, অর্থাৎ তেমন একটা গুরুত্বপূর্ণ না। 7 নাম্বার শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও 2 স্টার হবে, তেমন একটা গুরুত্বপূর্ণ না। 8 নাম্বার আমরা কোনো স্টারে দিচ্ছি না, কারণ কি আমরা এটাকে দেখেছি বিগত বছরগুলোতে তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না এই চ্যাপ্টারটা, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে আমরা একটু স্কিপ করছি। 21-এর গল্প, এইটা আবার 3 স্টার, অবশ্যই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ কি জুলাই গণ অভ্যুত্থানের পরে 24-এর গণ অভ্যুত্থানের পরে সাধারণত মানে বেশি বেশি কোশ্চেন আসবে ওই রিলেটেড, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান রিলেটেড আমাদের কোনো চ্যাপ্টার নাই, সেক্ষেত্রে ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কিন্তু 71 থেকে প্রশ্ন আসবে, হয়তো শেখ মুজিবর রিলেটেড বা আওয়ামী রিলেটেড এই কোয়ালিটির প্রশ্ন করবে না, কিন্তু এগুলো ছাড়াও আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করার অনেক হিউজ অপরচুনিটি আছে। সেক্ষেত্রে যেমন ধরো 21-এর চেতনা আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় একটু অগ্রাধিকার বেশি পায়, সেক্ষেত্রে আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে। তার মানে আমরা টোটাল 3টা চ্যাপ্টার, পরপর 3টা চ্যাপ্টারকে একটু লেস ইম্পর্টেন্ট মনে করেছি। এই 3টা বাদে বাদবাকি যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ গদ্যাংশের এই 4টা প্রশ্ন হবে। অর্থাৎ এগুলো পড়ার পর যদি হাতে টাইম থাকে, যদি মনে করো যে আমার হাতে তো টাইম আছে, আমি কেন বসে থাকবো, সেক্ষেত্রে তুমি নিম গাছ এবং শিক্ষা ও মনুষ্যত্বটা পড়তে পারবে। অর্থাৎ তোমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই যে 3 স্টার দেওয়া চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো প্রত্যুপকার, শুভা, বই পড়া, আমাজির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে 21-এর গল্প, এই কয়েকটা চ্যাপ্টারে ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলো থেকে গদ্যাংশের 4 সেট প্রশ্ন তুমি কমন পাবে, ওর ভিতর থেকে বেছে বুঝে যে 2টা ভালো লাগে সেই 2টার অ্যান্সার করতে পারবে, অথবা তুমি 3টারও অ্যান্সার করতে পারবে। এগুলো পড়ার পর যদি টাইম থাকে, সেক্ষেত্রে তুমি নিম গাছ এবং শিক্ষা ও মনুষ্যত্ব পড়ে যাবে, কারণ কি এগুলোতে আমি 2 স্টার করে দিয়েছি। আর প্রবাস বন্ধুটা আপাতত 26-এর জন্য আমি স্কিপ করছি, এবং পরীক্ষার আগ পর্যন্ত আমরা তো আছি। যদি নতুন কোনো সংযোজন বা বিয়োজন করতে হয়, মানে প্রয়োজন মনে করি অ্যানালাইসিস করার পর যে শিক্ষার্থীদের কোশ্চেন প্যাটার্নে এটা অ্যাড করা দরকার, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের গ্রুপে নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ওইখান থেকে এভরিথিং ইনফরমেশন পেয়ে যাবে। এবার পদ্যাংশে প্রশ্ন আসবে কয়টা? 4টা। চ্যাপ্টার কয়টা? 8টা। 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন কয়টা? 4টা আসবে। সেক্ষেত্রে 8টা চ্যাপ্টার থেকে যেহেতু 4টা প্রশ্ন আসবে, সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না। এবার আমরা দেখে নিব যে পদ্যাংশে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 1 কপোতাক্ষ নদ, মাস্ট বি ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম এটা। জীবন বিনিময় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটাও 3 স্টার দিচ্ছি। ওমর ফারুক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সেদিন এই মাঠ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পরবর্তীতে 5 বৃষ্টি, এইটাকে আমরা 2 স্টার দিচ্ছি, একটু কম ইম্পর্টেন্ট। 6 নাম্বার আমি কোনো আগন্তুক নই, এটা আমরা 3 স্টার দিচ্ছি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এইটাও 3 স্টার, এটা ইম্পর্টেন্ট। বসেরটা আমরা 2 স্টার দিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে 3 স্টার দেওয়ার চ্যাপ্টার আমাদের কয়টা হলো? গদ্যাংশের মতো পদ্যাংশেও আমরা 6টা চ্যাপ্টারকে 3 স্টার দিয়েছি। কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেদিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই টোটাল 6টা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 4 সেট প্রশ্ন আসবে। এই 6টা চ্যাপ্টার পড়ার পর যদি মনে হয় যে আমার হাতে টাইম আছে, সেক্ষেত্রে অবশ্যই 2 স্টার দেওয়া 2টা চ্যাপ্টার পড়ে যাবে। এক হচ্ছে বৃষ্টি, 2 হচ্ছে বৈশাখ। এই 2টা চ্যাপ্টার হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, একটু কম গুরুত্বপূর্ণ, বাদ বাকি 3 স্টার দেওয়া চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পদ্যাংশের জন্য যে চ্যাপ্টারগুলোকে আমরা 3 স্টার দিয়েছি, এগুলো একটু অগ্রাধিকার বেশি দিবে, এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। অর্থাৎ গদ্যাংশে আমরা টোটাল চ্যাপ্টার কম গুরুত্বপূর্ণ মনে করেছি কয়টা? 3টা। পদ্যাংশে কয়টা? 2টা। সেক্ষেত্রে টোটাল 5টা চ্যাপ্টারকে আমরা একটু সাইডে মানে লেস ইম্পর্টেন্ট করেছি, আর বাদ বাকি যে 12টা চ্যাপ্টার তোমাদেরকে দিয়েছি, এই 12টা চ্যাপ্টার থেকে সম্ভাবনা আছে 8টা প্রশ্ন কমন পাওয়ার। এই 8টার ভিতর থেকে যেই 5টা তোমার সব থেকে ভালো লাগে, সব থেকে সহজ মনে হয়, সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সামনের অল্প সময় মানে এক গাদা চ্যাপ্টার পড়ে বা যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না সেগুলো পড়ে হয়তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে। আমরা ফোকাস শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপরে দিব যেই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট বি 26 সালের পরীক্ষায় বা আমাদের টেস্ট পরীক্ষায় ইনশাল্লাহ প্রশ্ন আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে গদ্যাংশে এবং পদ্যাংশের বিষয়টা তো ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন আসবে উপন্যাস থেকে, এই যে উপন্যাস থেকে। এখন আমার প্রথম কথা হচ্ছে যে উপন্যাসের তোমার প্রবলেমটা সলভ করার জন্য আমাদের পিডিএফ গুলো যথেষ্ট। কেন যথেষ্ট? উপন্যাসের তুমি বর্ণনামূলক প্রশ্ন কি কি পড়বে সেগুলো একটা পিডিএফ রেডি করে আমি আমাদের যে গ্রুপে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা হচ্ছ সেখানে অ্যাড করে দিব। এতদিন শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে ভাইয়া কেন কাজ করছেন না, দিচ্ছেন না, এইটা ওটা অনেক কিছু ছিল, সাজেশন দিচ্ছেন না। আমি মানে আগেও বলেছিলাম, হয়তো অনেকে আমার কথাটা বুঝতে পারে না, আর যারা বুঝেছে তারা শান্ত ছিল। কারণ কি আমরা এইচএসসি 26 এবং আমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এই 2টা ব্যাচ নিয়ে আমরা প্রচুর পরিমাণে বিজি ছিলাম। এই 2টা ব্যাচের সবকিছু কমপ্লিট করে দিয়ে এখন আমরা এসএসসি 26 ধরেছি আমাদের ফুল ফোকাস এই এসএসসি
26-এর উপরে এখন থাকবে। অর্থাৎ এসএসসি 26 ব্যাচের সাজেশন দরকার হলে সাজেশন দিব, পিডিএফ দরকার পিডিএফ দিব, যা যা দরকার এভরিথিং 1 বাই 1 ভিডিওর মাধ্যমে ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে এসএসসি 26 ব্যাচকে নিয়ে যারা আমাদের সাথে কানেক্টেড ইনশাল্লাহ কোনো ধরনের টেনশন করতে হবে না। বর্ণনামূলক প্রশ্ন টোটাল 4টা আসবে, লিখতে হবে যে কোনো দুইটা পার্ট থাকবে। 1 নাম্বার পার্টের জন্য 3 নাম্বার, 2 নাম্বার পার্টের জন্য 7 নাম্বার। এই 7 এবং 3 এই 10 নাম্বারের জন্য 2টা প্রশ্ন অ্যান্সার করার জন্য উপন্যাসে তুমি কি কি পড়বে তার বর্ণনামূলক প্রশ্নের আমরা একটা পিডিএফ রেডি করে আমাদের 310 টাকার যে কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিব। ইউটিউবে তো আর আসলে পিডিএফ গুলো শো করা সম্ভব না, বা এত পিডিএফ ইউটিউবে কোনোভাবে ভিডিও বানিয়ে দেওয়াও সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করেছি, টোটাল এভরিথিং অল সাবজেক্টের পিডিএফ আমরা আমাদের অনেক সময় লেগেছে, প্রায় ধরতে গেলে প্রায় মিনিমাম 6 মাস তো সময় লেগেছে। আমাদের যে এসএসসি 26 ব্যাচটা শুরু হলো তখনই আমরা নতুন বই সংগ্রহ করে আমরা এগুলো কাজ শুরু করে দিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারিনি, মানে এত কিছু আমাদেরকে রেডি করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা টোটাল এভরিথিং আমরা ওইখানে দিয়ে দিচ্ছি, এবং যেগুলো আমাদের শেষ হয় নাই, আজকে শেষ হয় নাই, কালকে শেষ হয়ে যাচ্ছে, ওইগুলো তোমরা আপডেট আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে। সেক্ষেত্রে কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। বাংলা প্রথম পত্রে A+ কনফার্ম করার জন্য প্রথমত তোমাকে 8টা প্রশ্ন কমন পেতে হবে। এই 8টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা যে চ্যাপ্টারগুলো দিলাম এই চ্যাপ্টারগুলো পড়বে ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারগুলো থেকেই তুমি 8টা প্রশ্ন কমন পেয়ে যাবে। বর্ণনামূলক প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের পিডিএফ গুলো যথেষ্ট। উপন্যাস রিলেটেড যে পিডিএফ গুলো আমরা দিব ওই পিডিএফ এর প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ বর্ণনামূলক প্রশ্ন তুমি কমন পাবে। পরবর্তীতে মেইন ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কোনো সাবজেক্টে এমসিকিউতে ভালো করতে পারলে ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতে ভালো হয়, কিন্তু এমসিকিউতে ভালো করব কিভাবে? এসএসসি পর্যায়ে মূল বইয়ের কোনো বিকল্প নাই, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন মূল বই থেকে আসবে, একটাও বাদ যাবে না মূল বই থেকে। মূল বই বাইরে কোনো কোশ্চেন হবে না, যেহেতু মূল বই থেকে প্রশ্ন আসবে সেক্ষেত্রে মূল বইটা আমাকে ভালো করে পড়তে হবে। এখন তোমাদের সামনে পরীক্ষা, টাইম এত নাই, মূল বইটাও তুমি এত কিছু পড়বে কিভাবে? কাজটা আমি সহজ করে দিচ্ছি। কিভাবে সহজ করছি? আমি প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করেছি। সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে তুমি ইনশাআল্লাহ বহু নির্বাচনীতে প্রশ্ন কমন পাবে। সেই সাথে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে তোমার যে সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের যে পিডিএফ গুলো রেডি করেছি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, এই শর্ট কোশ্চেন গুলো থেকেই তুমি জ্ঞানমূলক প্রশ্ন এবং পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ কি আমরা মূল বই অ্যানালাইসিস করে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো থেকে কোশ্চেন বের করেছি। সেক্ষেত্রে আমাদের এই শর্ট কোশ্চেনের পিডিএফ গুলো একটা শিক্ষার্থী যখন টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ ওইখান থেকে তার সকল প্রশ্ন কমন থাকবে, তাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। তারপরেও এমসিকিউতে যে শিক্ষার্থীরা বেস্ট একটা রেজাল্ট করতে চাবে তাকে আগে মূল বইটা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে, পরবর্তীতে ওই লাইনগুলোই বারবার করে রিভাইজ দিতে হবে। দেন আমাদের বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউগুলো আছে সেইগুলো সলভ করতে হবে। হ্যাঁ, আমাদের পিডিএফ কোর্সে তো বলা হয় নাই, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ এখানে দেওয়া থাকবে। তুমি মূল বইটা সুন্দর করে রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে বারবার রিভাইজ দিয়ে প্লাস আমাদের বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউগুলো যেগুলো আমাদের পিডিএফ এ দেওয়া আছে সেখান থেকে নিয়ে যখনই তুমি প্রিপারেশন নিতে পারবে তোমার এমসিকিউ 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটাও মিস হবে না। তাহলে এমসিকিউ নিয়ে আপাতত টেনশন নাই, যেভাবে বললাম সেভাবে স্টাডি করো, এমসিকিউ তোমার টোটালি কমন থাকবে। বর্ণনামূলক প্রশ্ন তো আমরা পিডিএফ দিচ্ছি, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আর সৃজনশীল প্রশ্নের সাজেশন তো আমরা দিয়ে দিলাম। তাহলে বাংলা প্রথম পত্রে একটা A+ প্রিপারেশন নেওয়ার জন্য তোমার বাধাটা কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় বাধা না। তারপর আমরা তো আছি, আরও কিভাবে সহজ করা যায় তার জন্য যা যা করণীয় সবকিছু ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে A+ প্রিপারেশন দিয়ে এবং পরীক্ষায় A+ কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।